আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় 1.1-এর কিছু গুণ অঙ্ক করব। প্রথমে আমরা 1 নাম্বার দিয়ে শুরু করতেছি। 439 গুণন 328 দেওয়া আছে। 439কে আমরা 328 দ্বারা গুণ করব। এখানে 439 হচ্ছে আমাদের গুণ্য, আর 328 হচ্ছে আমাদের গুণক। গুণক দিয়ে গুণ্যকে গুণ করলে আমরা গুণফল পাবো। আমরা গুণফল বের করব, বইয়ে এরকম দেওয়া আছে। আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এইভাবে করব। আমরা ভালোভাবে অঙ্কটা করতে পারি। প্রথমে আমরা এই সংখ্যা দিয়ে, এখানে আমরা ভাববো কিছু নেই, 8 দিয়ে আমরা প্রথমে উপরের সারিকে গুণ করব। তাহলে 8 দিয়ে 9কে গুণ করলে 8 নং 72-এর 2, হাত থাকে 7, আমরা লিখে রাখলাম, হাতের 7 লিখে রাখলাম। তারপরে এখানে 8 দিয়ে এরপর 3কে গুণ করব, 3 8টা 24, 24 আর 7, 7 আমরা 3 8টা 24, 24-এর সাথে 7 যোগ হবে, 31-এর 1, হাতে থাকে 3। এবার 8 দিয়ে আমরা 4কে গুণ করব, 4 8টা 32, 32 আর 3 35, 5 3। এবার আমরা 8 দিয়ে গুণ করছি, এবার আমরা 2 দিয়ে গুণ করব। এটা হচ্ছে একক দশক অঙ্কীয় ঘরে আছে, এই জন্য আমরা একটা শূন্য দিয়ে নেব। এবার 2 দিয়ে আমরা গুণ করব উপরের সারিকে। প্রথমে 2 দিয়ে 9কে গুণ করব, 9 2 18, 8, 8 থাকে 1। এবার 2 দিয়ে 3কে গুণ করব, 3 2 6, হাতের 1 7, হাতে থাকে না। এবার 4 2 8। এবার আমরা 3 দিয়ে গুণ করব, এটাতে করছি, এটা দিয়ে করছি। এবার আমরা শতকের ঘরে যে সংখ্যা আছে এটা দিয়ে গুণ করব, এই জন্য আমরা 2টা শূন্য দিয়ে নেব। এবার 3 দিয়ে 9কে গুণ করলে 3 নং 27, 27-এর 7, হাত থাকে 2। এবার 3 দিয়ে 3কে 9 গুণ করব, 3 3কে 9, 9 আর 2 11-এর 1, হাত থাকে 1, 3 4 12, 1 13। এবার আমরা যোগ করে দেব, তাহলে আমাদের উত্তর বের হবে 2 8 1 9, শূন্যর সাথে গুণ করলে 0ই হয়, শূন্যর সাথে 0 যোগ করলে 9-এর সাথে 0 যোগ করলে 9ই হয়। 5 7, 7 সাথে 14 আর 5, 14 আর 5 19, 19-এর 9, হাতে থাকে 1, 1 আর 1 2, 8 আর 2 10 আর 3 13, 13 3, হাতে থাকে 1, 1 আর 3 4 আর 1। এই আমাদের উত্তর। এভাবে আমরা গুনতে পারি একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1,43,993। এটা আমাদের উত্তর। এইভাবে আমরা বাদ বাকি অঙ্ক সব করতে পারবো। এবার আমরা আরেকটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে 2 নাম্বার অঙ্কই করি। 2 নম্বর দেওয়া আছে 853 গুণন 967, 853 গুণন 967। আমরা বলছিলাম আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা নিচে নিব, 9 6 7, এটা মিশে দিলাম। এটাকে আমরা গুণ করব আবার ওই পূর্বের মতোই। প্রথমে 7 দিয়ে গুণ করব উপরের সারিকে, 3 7 21-এর 1, হাতে থাকে 2। এবার 7 দিয়ে 5কে গুণ করব, 5 7 35 আর 2 37-এর 7, হাতে থাকে 3, 3 27টা 56 আর 3, 56 আর 3 হয় 59। এবার দশক অঙ্কীয় দ্বারা গুণ করার জন্য একটা শূন্য দিয়ে নেব। এবার 6 দিয়ে গুণ করলে 3 6 18, 8, হাত থাকে 1, 5 6 30 আর 1 31-এর 1, হাত থাকে 3, 6 8টা 48 আর 3 51। এবার শতক মান দ্বারা গুণ করার জন্য আমরা 2টা শূন্য দিয়ে নেব, 9 দিয়ে গুণ করব, 3 নং 27-এর 7, হাত থাকে 2, 5 নং 45, 45 আর 2 47-এর 7, হাত থাকে 4, 8 নং 72 আর 4 76। এবার আমরা যোগ করে দিলে আমাদের উত্তর বের হচ্ছে 0 0 1। এখানে 1 7 আর 8 15-এর 5, হাতে থাকে আমাদের 1,
7 একে 8, 8 একে 9, 9 9 18, 18 8 হাতে থাকে 1, 7 আর একে 8, 8 একে 9, 9 আর 5 14 4 হাতে থাকে 1, সেই 1 আবার এর সাথে যোগ করি 6 একে 7, 7 5 12, 12 2 হাতে থাকে 1, 7 আর একে 8। এই আমাদের উত্তর। আমরা এইভাবে বাকি সব অঙ্ক করতে পারবো। আমরা আরও কিছু অঙ্ক করে দেই আপনার বোঝার সুবিধার্থে। আরও কিছু অঙ্ক 5 নাম্বার অঙ্কটা এবার করে দেই। না, সিরিয়াল বাই আমরা চেষ্টা করবো সব অঙ্কই করে দাও। 739 318 আমরা বলছি আমাদের সুবিধার্থে আমরা এরকম করে নেব 318। আমরা আমাদের আবার সেই প্রথম 8কে 3টা আছে, আমরা এটা প্রথম 2টা নেই, আমাদের মনে করতে হবে প্রথম 2টা নেই। 8 দিয়ে 9কে গুণ করতে হবে, 8 নং 72 2 হাত থাকে 7, 3 8টা 24 আর 7 আমরা বোঝার সুবিধার্থে আমাদের হাতের গুণে নেব। 24 25 26 27 28 29 30 31, 31 1 হাতে থাকে 3, 27টা 56 আর 3 57, 57 58 59 আমরা লিখে নিলাম। আমরা আবার 8 দিয়ে গেছে, এবার আমরা 1 দিয়ে গুণ করব। এখানে দশক অঙ্কীয় মানের জন্য একটা শূন্য, 9 1কে 9, এবার 1 দিয়ে 3কে গুণ করলে 3 1কে 3, 1 দিয়ে 7কে গুণ করলে 7। এবার শতক অঙ্কীয় মান দ্বারা গুণ করার কারণে আমরা 2টা শূন্য দিয়ে নেব। 3 নং 27 7 হাতে থাকে 2, 3 3কে 9 আর 2 আমাদের হচ্ছে 11, 11 1 হাতে থাকে 1, 3 7 21 আর এই 1 22। আমরা যোগ করব, তাহলে আমাদের গুণফল বের হয়ে যাবে 2, 9 1 10 0 হাতে থাকে 1, এর সাথে যোগ হবে 8, 8 3 11, 11 আর 9 20, 20 0 হাতে থাকে 2, 2 1 3, 3 আর 7 10, 5 15 হাতে থাকে আমাদের 1, এটার সাথে যোগ হবে 2 1 3 আর 2। এই হলো আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা এইভাবে বাকি অঙ্কগুলোও করে দেওয়ার চেষ্টা করব। এবার আসি আমরা 4 নম্বর অঙ্কে। সরি, এটা 294 হবে। আমরা 506কে 294 দ্বারা গুণ করব আমাদের বোঝার সুবিধার্থে। আমরা মনে করবো 4-এর আগে কিছু নাই, 4 দিয়ে গুণ করব। 4 6 24, 24 4 হাতে থাকে 2, 4 শূন্যকে 0, শূন্যর সাথে যা গুণ করা হবে সেটা শূন্যই হবে। শূন্যর সাথে পৃথিবীর ভিতরে যা আছে যা গুণ করা হবে শূন্যই হবে। 4 শূন্যকে 0 হাতে 2 এর সাথে আমরা যোগ করে দেব, 2 আর 0 2 হবে। 4 5 20, আগে আর নাই, ওই জন্য আমরা ফুল লিখে দিলাম। এবার আমরা 9 দিয়ে গুণ করব। আগে পিছে মনে করবো আমাদের কিছু নেই, 9 দিয়ে উপরের সারিকে গুণ করতে হবে। দশক অঙ্কীয় মানের জন্য একটা শূন্য দিয়ে নিলাম। 6 নং 54 4 হাতে থাকে 5, 9 শূন্যকে 0 হবে, হাতের 5 এখানে বসবে, 5 নং 45। এবার আমরা শতকীয় অঙ্কের ঘরের দ্বারা গুণ করবো, দেখে 2টা শূন্য দিয়ে নিলাম। এবার 2 দিয়ে গুণ করবো, 6 2 12 2 হাতে থাকে 1। আমরা বোঝার সুবিধার্থে সাইডে লিখে রাখবো, 2 0 গুণ করলে 0 হবে, হাতের 1 বসালাম, 5 2 10। আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে, এখন শুধু যোগ করা বাকি। এখানে 4 2 আর 4 6, 5 2 7, 1 আর 5 6 আর 2 8। এখানকার 4 নামলো, এখানে 1 নামলো। আমাদের 4 নম্বর অঙ্ক কমপ্লিট। এইভাবে আমরা আস্তে আস্তে বাকি সব অঙ্ক করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার 5 নম্বর অঙ্কটা করব।
অঙ্কের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নামতা মুখস্থ করতে হবে। 1 থেকে 5ম শ্রেণীর জন্য 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করা অবশ্যই লাগবে, এটা মাস্ট, আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। আমরা যদি আরও ভালো করতে চাই তাহলে আমরা 1 থেকে 20-এর ঘরের পর্যন্ত নামতা ভালোভাবে মুখস্থ করব। এই জন্য আমরা প্রথমে 10 পর্যন্ত করলে 5ম শ্রেণীর জন্য হয়ে যাবে। অবশ্যই আমাদের গুণ ভালো করতে হবে, যোগ বিয়োগ অবশ্যই ভালো পারতে হবে, না হলে আমাদের গুণ করার সময় অনেক সমস্যা হবে। আমরা আবার 5 নম্বর অঙ্কটা করব সেই পূর্বের নিয়ম অনুযায়ী। প্রথমে 2 দিয়ে গুণ করব উপরের সারিকে। 7 দুগুণে 14 4, হাতে থাকে 1, 2 1-কে 2, 1-এ 3, আবার 2 দিয়ে 4-কে করব, 4 দুগুণে 8, না আমাদের 7 দুগুণে 14 4, হাতে থাকে 1, 2 1-কে 2, 1-এ 3, 4 দুগুণে 8। এবার দশক মান দ্বারা গুণ করার জন্য একটা শূন্য দিয়ে নেব। শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে, 0 0 0, 7 শূন্যকে 0, 1 শূন্যকে 0, 4 শূন্যকে 0। আমরা জানি শূন্যর সাথে যাই গুণ করা হবে তাই শূন্যই হবে। এবার আমরা শতক ঘরের মান দ্বারা গুণ করার জন্য 2টা শূন্য দিয়ে নেব। 8 দিয়ে যদি 7-কে গুণ করি, 27টা 56-র 6, হাতে থাকে 5, 8 1-কে 8, 8 5 13 3, হাতে থাকে 1, 4 8 32, 1-এ 33। আমাদের এই অঙ্কটি হয়ে গেল 4, এখানে 4 হচ্ছে, এখানে 3, 8 আর 6, 8 6 14-র 4, হাতে থাকে 1, 3-এর সাথে 1 যোগ করলে 4, 3 3। এইভাবে আমরা আমাদের বাকি অঙ্কগুলো করতে পারবো। আজকে আমরা 1 নম্বর ক্লাস এখানে শেষ করছি। আশা করছি আপনাদের অবশ্যই ভিডিওটি পছন্দ হবে। যদি আমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন। আসসালামু আলাইকুম।